আমি এতদিন ভাবতাম যে আমাদের দেশের মানুষরাই কুটনামি করে আর কুটনা কথা নিয়ে থাকে। আর আরবি কান্ট্রিতে এসব নিয়ে থাকে না। এখন দেখি এইসব কান্ট্রিতেও ফ্যামিলিতে শ্বশুরবাড়ির থেকে অনেক কুটনা কথা নিয়ে থাকে। তো এই কুটনা কথা হয়তোবা আমাদের দেশেরটা দেখা যায় আর ওদেরটা দেখা যায় না, ধরাও যায় না। তো আজকে আমি একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমার ম্যাডাম হচ্ছে একটু স্বাস্থ্যবান উনি। আর ওনার হচ্ছে ৪ টা বেবি। সেই ক্ষেত্রে উনি স্বাস্থ্যবান হয়ে গেছে। এটা স্বাভাবিক। কারণ অনেক মেয়েদের দেখা যাচ্ছে বেবি হলে মোটা হয়ে যায়। আবার অনেকে আছে যে যেমন তেমনই থাকে। অনেকে আছে শুকায় যায়। তো একেকজনের শরীরের গঠন কিন্তু একেক রকম। তো সবার সাথে কিন্তু সবার তুলনা দিলে হবে না। তো আমার ম্যাডাম হচ্ছে অনেকটাই মোটা। তো ম্যাডামের যে ননদরা, তারা হচ্ছে ম্যাডামের হাসব্যান্ড ওইখানে বেড়াতে গেছে ওনাদের বোনদের বাসায়। তখন ম্যাডাম হাসব্যান্ডকে নাকি বলে যে মানে আমার ম্যাডাম অনেক বেশি মোটা। হ্যাঁ, এটা নিয়ে কথা বলছে। তখন ম্যাডামের হাসব্যান্ড উত্তর দিছে যে ও আমারটা খায়া মোটা হয়েছে, তোদের কি সমস্যা, তোদেরটা খায়। উনি আবার এই উত্তর দিছে কারণ উনি যদি এই উত্তরটা না দিয়ে ওনাদের সুযোগ দিত ওনার বোনদের, তাহলে কিন্তু উনি আরও সুযোগটা পেয়ে যেত। কিন্তু উনি সেই সুযোগটা দেয় নাই। উনি আর উল্টা রিপ্লাই করছে যে খাইলে আমারটা খেয়ে মোটা, তোদের সমস্যা কি, তোদেরটা খায়। পরে ওনারা নাকি চুপ হয়ে গেছে। তো উনি, আমার ম্যাডামের হাজব্যান্ড, উনি বাসায় আসছে। এসে তো আমার ম্যাডামের সাথে বিষয়টা শেয়ার করছে। করার পর আমার ম্যাডাম তো অনেক বেশি চেতা গেছে। চেতে যাওয়ার পরে দেখি ওনারা ভিতরে চিল্লাচিল্লি করতেছে হাজব্যান্ড ওয়াইফ। তো এটা স্বাভাবিক। আমার ম্যাডামে মোটা, সে মোটা, তারা কেন বলবে, তাই না? তো এই জন্য ম্যাডামে চেতে গেছে। তো আমি ভাবতেছি কি ব্যাপার, এইখানকার মহিলারা কিন্তু তাদের হাজব্যান্ডের সাথে কখনো কোনো চিল্লাচিল্লি করে না, রাগারাগি করে না। মানে দুজন দুজনের মতো করে থাকে। হ্যাঁ, দুজনের গাড়ি আছে, দুজনের মোবাইল আলাদা, সব কিছু আলাদা। কারো ফোন কেউ ধরে না, কারো গাড়িতে কেউ যায় না। মানে যার যার যেটা পছন্দ সে তার তার মতো করে চলাফেরা করে। তো আমি বিকালে যখন রান্নাবান্না করি তখন আমি চিল্লাচিল্লির শব্দ পাইছি। তো আমি আর ওইদিকে যাই নাই, যে তাদের পার্সোনাল ম্যাটার, এটা আমি ওখানে কেন যাব। তো আমি আর ওখানে যাইনি। তবে আমি সন্ধ্যার টাইমে যখন আমি ময়লা ফেলতে যাব, তখন আমি ম্যাডামের যে মেঝো মেয়ে, ও আবার আমার সাথে বের হয় প্রতিদিন। কারণ আমি যে খাবার ফালাই, আমরা খাওয়া দাওয়া করে যে ওয়েস্ট খাবারগুলা বাঁচে সেগুলা আমরা কিন্তু, মানে বাহিরে বিড়াল আছে আমাদের বাসার সামনে ৩-৪টা বিড়াল আছে, তো ওগুলাকে দেই, ওরা খায়। তো ওই মেঝোটা আবার ম্যাডামের মেঝো মেয়ে আবার ও পশু পাখি বিড়াল এগুলো অনেক বেশি পছন্দ করে। তো আমি যখন খাবার ফেলতে যাই ও আমার সাথে যায়। তো আমার সাথে যখন বের হয়েছে আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটু আগে যে চিল্লাচিল্লি করলো ম্যাডামে কি হয়েছে। তখন ও আমাকে মানে এভরিথিং যা আছে সব কিছু খুলে বলল যে এই ঘটনা। তো আমি পরে বললাম যে এটা তো ঠিক করে নাই, এটা কেন বলবে। পরে বলে হ্যাঁ তাই তো, এজন্যই তো আম্মু চেইতা গেছে। পরে শেষে আমার ম্যাডাম এমন একজন মানুষ, আমি যে আমার বাসার সামনে একটা আপু আছে তার সাথে যে কথা বলি, আমার ম্যাডাম সেটা নিয়ে আতঙ্কে থাকে। কারণ মনে করে যে মানে এই ফ্যামিলির কথা ওই ফ্যামিলিতে যায় কি না, আমি ম্যাডামদের পার্সোনাল কোনো কথা শেয়ার করি কি না। এই জন্য সে মানে এইসব বিষয় নিয়ে একটু ভয় থাকে। আর মানে আমার ম্যাডাম অল্পতেই ভয় পেয়ে যায়। হ্যাঁ, যেমন আমার ম্যাডাম হচ্ছে প্রেগনেন্ট ছিল, আমি বাড়িতে গেলাম, যাওয়ার পরে হচ্ছে ম্যাডাম প্রেগনেন্ট হয়েছিল। তো আমি যাওয়ার পরে, প্রেগনেন্ট হওয়ার পরে ম্যাডাম এই বাসায় কাজের জন্য মানে লোক নিয়ে আসছিল 2 মাসের জন্য। কারণ সে প্রেগনেন্ট, সে কাজ করতে পারবে না। তো এই জন্য 2 মাসের জন্য আফ্রিকার লোক নিয়ে আসছিল। তো ওই মেয়েটা আর কি অনেক কালো ছিল। তো রাতের বেলা নাকি ওরে হুট করে রান্নাঘরে দেখে ম্যাডাম ভয় পেয়ে গেছে, ভয়ে তার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। তো এরকম মানে আমার ম্যাডাম অনেক বেশি ভয় পায়, অল্পতে অনেক বেশি ভয় পায়। তো আমার ম্যাডাম কোনো বাজে কথা, বাজে কিছু এগুলো পছন্দ করে না। তো আবার আপনারা দেখেন যে আমি যেটা চাই আমার ম্যাডামের কাছে, সেটা আমার ম্যাডাম সাথে সাথেই এনে দেয়। হয়তোবা সকালে বললে বিকেলে এনে দিবে, আর
যদি ওই দিন না পারে পরের দিন এনে দিবেই। আমি যেটা বলার সাথে সাথে, কারণ আমার ম্যাডাম এই জিনিসটা ভাবে যে আমি যদি এখন বলছি, আমি ম্যাডাম যদি না এনে দেয় তাহলে হয়তো আমি মুখ কালা করে থাকবো, রাগ করব। তো এই জিনিসটা আমার ম্যাডাম নিবে না আর কি। সে সবসময় তার দিক থেকে সে মানে সলিড থাকবে। সে কখনো মানে আমি তার সাথে মুখ কালা করব, রেগে কথা বলবো, এই ধরনের সে কোনো কিছু পছন্দ করে না। আমার ম্যাডাম তো স্কুলের টিচার, সে 9-10-এর মেয়েদের পড়ায়। তো সে সেই রকমভাবেই চলাফেরা করে। তো সে বোঝে, কারণ তারও মেয়ে আছে, বড় হইছে, ক্লাস 9-এ পড়ে, আবার সেও 9-10-এর মেয়েদের পড়ায়। তো তারও একটা জ্ঞান বুদ্ধি হয়েছে যে একটা মেয়ের কি কি প্রয়োজন, আর একটা জিনিস লাগলে দেরি কেন করব। ওর একটা প্রয়োজন দেখে তো আমাকে বলছে, তাই না? তো এই জন্য আমার ম্যাডাম কোনো বাড়তি কথা, আজে বাজে কথা এগুলো কখনোই পছন্দ করে না। তো যখন ম্যাডাম তার ননদের কাছ থেকে এসব কথাগুলো শুনছে, তখন অনেকটা রাগ করছে আর বলছে ম্যাডামের হাজব্যান্ডকে যে ওই বাড়িতে সে আর কখনো যাবে না। এমনিতেও যায় না, যদি মানে ধরেন যে ঈদ আসলে, ঈদের টাইমে সকালবেলা যাবে রেডি হয়ে বাচ্চাদের নিয়ে গিয়ে হয়তোবা আধা ঘন্টা 20 মিনিট বসে থেকে তারপর আবার চলে আসে। তো এই তো যাওয়া, আর কিন্তু যাওয়া হয় না। এমনিতেই হয়তোবা তাদের ফ্যামিলি সবাই একটা কল, মানে হোয়াটসঅ্যাপে গ্রুপে তারা হচ্ছে কথা বলে, গ্রুপে অ্যাড আছে ফ্যামিলির সবাই। তো হয়তোবা এখানেও আর কথা বলবে না, কারণ আমার ম্যাডামের মাইন্ডে যেটা একবার লাগে সেটা সে সেই দিকে আর যায় না। তো ম্যাডাম নাকি মানে ডিরেক্টলি ম্যাডামের হাজব্যান্ডকে বলছে যে সে আর ঈদের দিন এমনিতেও ওই বাড়িতে যাবে না আর কথা বলবে না। তো ম্যাডামের হাজব্যান্ড এটা নিয়ে কোনো বাধা দেয় নাই, বলছে ঠিক আছে, ম্যাডামের যেটা ইচ্ছা সেটা করতে। তো এইটাই। তো আমি বিশ্বাস করেন আপনারা যে আমার ম্যাডামের সম্পর্কে আমি কখনো দুর্নাম করি না, কারণ আমার ম্যাডাম দুর্নাম করার মতো মানুষ না। আমার ম্যাডাম আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো। তো ভাল মাঝে মাঝে আমি অনেক কথা বলি হয়তো বা বাচ্চাদের নিয়ে। তো আমার আসলে যখন মন মানসিকতা ভালো থাকে তখন আমি ওরা একটা কিছু করলেও আমি কিন্তু বলি না। দেখেন ওরা কিন্তু এই দেশের বাচ্চারা, বাচ্চারা বলতে বড় মানুষরাও কিন্তু অনেক এলোমেলো কাজ করে। মানে একটা জামা বের করতে গেল আরও 3-4টা ফালায় রাখে। ঠিক আছে, ওইটা যে হাত দিয়ে উঠায় রাখবো ওইটা রাখে না, ওইভাবে ফালানোই থাকবে। আমি গিয়ে ওইটাই করব। তো এই জন্য আমি অনেক কথা আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার সবসময় মন মানসিকতা ভালো থাকে না, আবার শরীর অনেক সময় ভালো যায় না, এই জন্য রাগ করে আমি অনেক কথা বলি। তারপরে আবার যখন ভাবি যে না, আমি তো সব দিকে ভালো আছি, তো ওরা একটু করুক, সমস্যা কী। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।